স্টিল আই রাইজ মানে কথাটার মধ্যেই বোঝো, দেখো এটা একটা টুকরা, পুরো বাক্যটা এখানে কমপ্লিট নেই। আমি তথাপি উঠি মানে তার আগে কি আছে, মানে তথাপি বলতে প্রচুর সমস্যা, প্রচন্ড স্ট্রাগলস, প্রচন্ড বিভিন্ন ধরনের অডস, অবস্টাকলস এর পরেও আমি উঠি, মানে আমি উঠবো, আমি আই মাস্ট রাইজ। আমি আমি তোলে ইসে থাকবো না, আমি পড়ে থাকবো না, আমি ক্রিপারের মতন জীবনযাপন করব না, পরগাছার মতন, প্যারাসাইটের মতন জীবনযাপন করব না, আমি উঠবই। আমি কি করব? আমি উঠবই। এই কবিতাটা সেটা। এই কবিতার ব্যাকগ্রাউন্ডটা কি? ব্যাকগ্রাউন্ডটা আমাদের জানা উচিত কবিতা পড়তে গেলে। এই কবিতাটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে মায়া অ্যাঞ্জেলিও এই কবিতাটা লিখেছে হচ্ছে ইট ইজ দ্য পোয়েম ইজ এ ভয়েস, হ্যাঁ, স্ট্রং ভয়েস এগেইনস্ট অপারেশন, অত্যাচারের বিরুদ্ধে। এই কবিতাটা হচ্ছে একটা কি, একটা হচ্ছে স্বর। মায়া অ্যাঞ্জেলিও কি? মায়া অ্যাঞ্জেলিও এখানে হচ্ছে ব্ল্যাক উইমেনদের হচ্ছে ব্ল্যাক কমিউনিটি, আমেরিকায় যে আফ্রো আমেরিকানস আছে, আমেরিকায়, আমেরিকার পোয়েট, সে আমেরিকায় থাকা আফ্রো আমেরিকানস। আফ্রো আমেরিকান জিনিসটা একটু বুঝিয়ে দিই। আফ্রো বলতে আফ্রিকান, আফ্রিকান বলতে আমেরিকায় থাকা আফ্রিকান, আফ্রিকানবাসী। আফ্রিকানবাসী বলতে মানে যখন হচ্ছে আমেরিকার অনেক বছর আগে, অনেক আগে, সারা পৃথিবীতে কারা শাসন করত? সাদা চামড়ার লোকেরা সারা পৃথিবীকে কি করত? শাসন করত। যেরকম আমাদের দেশেও করেছে ব্রিটিশরা এসে, তারা বিভিন্ন ধরনের যত সাদা চামড়ার ইসেরা কি করতো, সারা পৃথিবী ঘুরে বেড়াতো। আমেরিকাতেও তারা হচ্ছে তাদের কলোনি স্থাপন করেছিল। এই যে কলোনি স্থাপন করেছিল এবং আফ্রিকার যে কালো চামড়ার লোক, কালো চামড়ার লোকদের তারা হচ্ছে আমাদের উপর ব্রিটিশরা প্রচুর অত্যাচার করেছে, কারণ আমরা ব্ল্যাক কমিউনিটির বলে আমাদের গায়ের চামড়া আমাদের ঘৃণা করত, আমাদের এক্সপ্লয়েট করত। ওরা নিজেদের উন্নত মনে করত, আমাদের কি মনে করত? আমাদের অনুন্নত মনে করত, আমাদের ঘৃণা করতো, আমাদের এক্সপ্লয়েট করতো, আমাদের উপর নিষ্ঠুর অত্যাচার করতো। যখন গান্ধীজি তার প্রমাণ, গান্ধীজি যখন একটা ট্রেনে যায় তখন হচ্ছে ট্রেনের কামরার থেকে গান্ধীজি সেই ট্রেনে কিন্তু টিকিট নিয়ে উঠেছিল এবং গান্ধীজিকে ধাক্কা দিয়ে সেই ট্রেন থেকে কি করছিল? ব্রিটিশরা ট্রেন থেকে ফেলে দেয়। এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ রেসিজম, এটা একটা মোক্ষম ইসে, ওয়ান কাইন্ড অফ রেসিজম। পরে গান্ধীজি কি করে? ব্রিটিশদের পুরো দেশ থেকে ভাগা যায়। তো মায়া অ্যাঞ্জেলিওর এখানে ব্যাপারটা কি? মায়া অ্যাঞ্জেলিও আমেরিকায় এই আফ্রিকার যে কৃতদাসরা, আফ্রিকার মানুষদের নিয়ে যাওয়া হতো, অনেক দেশেই আফ্রিকার মানুষদের ওরা নিয়ে যেত, আমেরিকায় নিয়ে যেত। তাদের কি, তাদের দিয়ে বিভিন্ন ধরনের কাজ করাতো, কঠিন কঠিন কাজ, তাদের উপর অত্যাচার করতো। সেই মানুষগুলাকে নিয়ে, কালো চামড়ার মানুষগুলোকে নিয়ে তারা হচ্ছে কঠিন কঠিন কাজ এই মানুষগুলাকে দিয়ে তারা করত। এবং ওই যে কালো চামড়ার মানুষগুলো আমেরিকায় থেকে গেল কৃতদাস হিসেবে, এবং তাদের তো বংশ বিস্তার হলো একটার পর একটা। আর ওখানে তো হোয়াইট চামড়ার লোকেরা আছে, যারা হচ্ছে ধনী, যারা শিক্ষিত, যারা নিজেদের হচ্ছে সবচেয়ে উন্নত শ্রেণীর মানুষ মনে করে। তাহলে ওই কালো চামড়ার মানুষগুলো তো ওখানে থাকলো। এই আফ্রিকার থেকে যাওয়া আজ থেকে 300, 400, 500, 600 বছর আগে, হ্যাঁ, তাদেরকে নিয়ে জাহাজে করে নিয়ে যেত, জাহাজের ভিতরে ঢুকায় নিয়ে যেত, যে চলো আমার দেশে চলো, আমি ওখানে নিয়ে যাই। শিকল বেঁধে যুদ্ধে পরাজিত হওয়ার পরে কিছু কৃতদাসদের কি করতো? নিয়ে যেত না, এক রাজা আরেক নিজের দেশে কি করাতো? তাদেরকে দিয়ে কি খুব সুখে রাখতো না? তাদেরকে দিয়ে যত রাজ্যে যত ধরনের স্ট্রাগল, হার্ডেল কাজ আছে, স্ট্রং কাজ আছে, সেগুলাকে দিয়ে করতো আর অত্যাচার করতো, করতো। আর মায়া অ্যাঞ্জেলিও তাদেরই এক উত্তরসূরি, এই কবিকে তাদেরই এক উত্তরসূরি। এই আমেরিকায় তখন হচ্ছে রেসিজম ছিল, ওই হোয়াইট পিপুলরা ইসেদের কি করত? অত্যাচার করত। ওই কালো, তাদের যে বংশ আস্তে আস্তে এটাই ছিল কনফ্লিক্ট আমেরিকায়। এটাকে বলে রেসিজম, কনফ্লিক্ট ফর রেসিজম। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এই কবিতার ব্যাকগ্রাউন্ড। এবার হচ্ছে তাদের উপর যে অত্যাচার হতো, মায়া অ্যাঞ্জেলিও তাদেরই একজন। তাহলে মায়া অ্যাঞ্জেলিও এখানে কে হলো? মায়া অ্যাঞ্জেলিও হলো হচ্ছে, মায়া অ্যাঞ্জেলিও ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ব্ল্যাক আফ্রো আমেরিকান কমিউনিটি। ক্লিয়ার? তাই তো? কিসের রিপ্রেজেন্টেটিভ? ব্ল্যাক আফ্রো আমেরিকান কমিউনিটির যে কমিউনিটি রিপ্রেজেন্টেটিভ কে? মায়া অ্যাঞ্জেলিও।
সে এখানে কি হিসেবে উপস্থাপন হয়েছে? সে এখানে উপস্থাপন হচ্ছে একটা প্রতিবাদী স্বর হিসেবে। এই কবিতাটা সেই প্রতিবাদী স্বর। কিসের এগেনস্টে? অন্যায়, নিষ্ঠুরতা, বুঝতে পারলাম, অন্যায় নিষ্ঠুরতার উপরে বিরুদ্ধে যে প্রতিবাদী স্বর হিসেবে কবি এখানে এই কবিতায় তার বক্তব্য রাখছে। তার মানে এই টাইটেলটা কি? স্টিল আই রাইজ, মানে তোমরা যতই অত্যাচার করো না কেন আমি উঠবই, আমি উঠবো এবং আমার সাথে সাথে আমার কমিউনিটিও উঠবে। আমি উঠবো, আমার সাথে সাথে আমার কমিউনিটিরাও উঠবে, তাই তো? এটা সব সোসাইটিতে, আমাদের সোসাইটিতেও ছিল কিন্তু, ব্রাহ্মণরা হচ্ছে সূর্যদের ঘরে খাবে না, আমাদের দেশেও ছিল কিন্তু ব্রাহ্মণ এরকম রেসিজম প্রথা। তো এটার এগেনস্টে এই যে অন্যায় অবিচার, তার এগেনস্টে এই কবিতা। এবার এই কবিতাটা, মানে এই কবিতাটা পুরোটাই, কবিতাটা কি মোটিভেশনাল পোয়েম একটা। পড়লে পরে কি হবে? তুমি 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 হচ্ছে, তুমিও ফেলে দেওয়ার না, তুমিও অন্য ভগবানের সৃষ্টি একটা মানুষ, তোমার মধ্যে অনন্ত শক্তি আছে। মায়া অ্যাঞ্জেলিও সেই অনন্ত শক্তির অধিকারী হয়ে কি করছে? অন্যায়কে ভেঙে দিচ্ছে অ্যাজ এ প্রোটেস্ট হিসেবে। দেখো এবার কি বলছে কবিতা, আমি ভিতরে অত কিছু গেলাম না। সেলফ কনফিডেন্স, দেখো কি বলেছে প্রথম লাইনটা দেখো, ইউ মে রাইট মি ডাউন ইন হিস্টোরি। তোমরা আমাকে, তোমরা বলতে কারা? হোয়াইট পিপুলরা, যারা অত্যাচার করে, এক শ্রেণীর হোয়াইট পিপুল। ইউ কারা? তোমরা, বুঝতে না? ইউ মে রাইট মি ডাউন, রাইট মি ডাউন বলতে তোমরা আমাকে হচ্ছে দমাতে পারো। রাইট ডাউন মানে কি? দমানো। ইন হিস্টোরি, ইতিহাসে তোমরা আমাদের কি করতে পারো? আমাদের সম্বন্ধে বাজে কথা লিখে, বাজে আমরা যোগ্য না, আমাদের মধ্যে অসভ্য বর্বর জাতি, আমরা নোংরা অসভ্য, এগুলা লিখে ইতিহাসের পাতা ভরে দিতে পারো। আমাকে উইথ ইউর বিটার টুইস্টেড লাইস, টুইস্টেড লাইস বলতে তোমাদের মিথ্যা কথা বলে, তোমরা মিথ্যাচারিতা দিয়ে তোমরা আমাকে কি করতে পারো? ইতিহাসের পাতায় দমাতে পারো। উইথ ইউর বিটার টুইস্টেড লাইস, টুইস্টেড বলতে কি? টুইস্টেড লাইস বলতে যেই সত্যটাকে বিকৃত করে দেওয়া হয়েছে, যেটা মিথ্যা, মিথ্যা, বুঝতে পারলা? মিথ্যাচার দিয়ে তুমি কি করতে পারো? আমাকে ইতিহাসের পাতায় দমাতে পারো। আমাকে ইতিহাসের পাতায় কি করতে পারো? দমাতে পারো। ইউ মে ট্রড মি ইন দ্য ভেরি ডার্ট, ইউ মে ট্রড মি, ইউ মে ট্রড, ট্রড মানে কি? পদপিষ্ট করা। ট্রড মানে কি? পদপৃষ্ট করা, পা দিয়ে মারিয়ে দিতে পারো, বুঝতে পারলা? অত্যাচার করো। ইউ মে ট্রড মি ইন দ্য ডার্ট, ডার্ট বলতে কাদা, কাদার মধ্যে তোমরা আমাকে কি করতে পারো? পদপিষ্ট করতে পারো। তোমরা যেটা করে আসছো, তোমরা সেঞ্চুরির পর সেঞ্চুরি, বুঝতে পারলা, শতাব্দীর পর শতাব্দী ধরে তোমরা কি করছো? আমাদের এই ব্ল্যাক, আমাদের ঘৃণা করে এসেছো, আমাদের উপর অত্যাচার করে এসেছো, হ্যাঁ, আমাদেরকে করে আসছো, সেটা আমাকেও করতে পারো। ইউ মে ট্রড মি ইন দ্য ডার্ট, ডার্ট বলতে কাদা, কাদা কিন্তু কাদাতেই থাকে, কাদা কিন্তু ওঠে না, বলে না কাদা লেগে গেলে কাদা উঠবে না, ধুলা লাগলে কি হবে? ধুলা ঝেড়ে ফেলা যায়। ইউ বাট স্টিল লাইক ডাস্ট, বাট স্টিল লাইক ডাস্ট, দেখো, you may trod me in the dirt but still like dust, like dust, but still like dust I will rise, তাই তো? দেখো, but still like dust I will rise, তোমরা আমাকে কি করতে পারো? পদপিষ্ট করে ফেলতে পারো কাদার মধ্যে, কিন্তু আমি ধুলার মতন উঠবো। ধুলার ক্যারেক্টার কি? হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ ডাস্ট? ডাস্টের ক্যারেক্টার কি বলতো? ফ্লোট করা। এই যে এখানে যদি আমরা এখন একদম দিয়ে দেখি, সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট দিয়ে দেখি, তাহলে কত ধুলা উড়ে বেড়াচ্ছে। তাহলে ক্যারেক্টার কি হলো? ধুলার উড়ে বেড়ানো, ফ্লাই করা। তাহলে আমি কার মতন উঠবো? ধুলার মতন উড়বই। আমি কাদার মতন পড়ে থাকবো না, আমি কাদার মতন পড়ে থাকবো না। ক্লিয়ার হলো? I will rise, তোমরা আমাকে ইতিহাসের পাতায় মিথ্যাচারিতা দিয়ে আমাকে হচ্ছে দমাতে পারো, আমাকে কাদায় পদপিষ্ট করে ফেলতে পারো, কিন্তু আমি উঠবো। দেখো, ডাজ মাই শ্যাসিনেস, ডাজ মাই শ্যাসিনেস, শ্যাসিনেস কি? শ্যাসিনেস, শ্যাসিনেস মানে আত্মবিশ্বাস, বুঝতে পারলা? উদ্ধত্ততা, বুঝতে পারলা? শ্যাসিনেস মানে আত্মবিশ্বাস, উদ্ধত্ততা। ডাজ মাই শ্যাসিনেস আপসেট ইউ, আমার শ্যাসিনেস কি তোমাকে কি করছে?
আপসেট করছে, বিস্মিত করছে যে আমি এরকম ধরনের উদ্ধত্তর মতন কথা বলছি, তোমার চোখে চোখ রেখে কথা বলছি। কি করছি? চোখে চোখ রেখে কথা বলছি। এতদিন আমার পূর্বপুরুষরা কি করেছে? মাথা নত করে তোমাদের সাথে কথা বলেছে, তোমাদের যা বলেছে তাই কি করেছে, তাই তোমরা যা বলেছো, যেরকম অত্যাচার করেছো সেরকম অত্যাচারই মাথা পেতে নিয়েছে। কিন্তু আমি এখন তার বিরুদ্ধে কথা বলছি, অন্যায়ের বিরুদ্ধে, নিষ্ঠুরতার বিরুদ্ধে। এটা কি তোমাদের আপসেট করছে? আর ইউ বিসেট উইথ গ্লুম? তোমরা কি চিন্তিত আমার এই আত্মবিশ্বাসের জন্য? আমার কিসের জন্য? আমার আত্মবিশ্বাসের জন্য তোমরা কি চিন্তিত? কজ আই লাইক, কজ বলতে বিকজ, কজ আই লাইক আই হ্যাভ গট ওয়েলস। দেখো এটার একটা অদ্ভুত কথা। কজ আই লাইক, cause I like, cause I walk like I have got oil wells। এই কথাটা কিন্তু বোঝার ব্যাপার আছে, বুঝতে পারলা? পাম্পিং ইন মাই লিভিং রুম, খুব বোঝার ব্যাপার আছে। এখানে হুট করে আবার ওয়েলে চলে আসলো কেন? পাম্পিং ইন মাই লিভিং রুম। দেখো কজ আই ওয়াক, কজ মানে বিকজ, ওয়াক মানে হাঁটা। আমি হাঁটা বলতে আমার যে হাঁটার ধরন, যখন তোমার কনফিডেন্স থাকবে না, যখন তুমি ডিপ্রেশনে থাকবা, যখন তুমি অসহায় থাকবা, তোমার হাঁটা, তোমার চাউনি কিরকম থাকবে? একদম হেল্পলেস, হোপলেস থাকবে। যখন তোমার মধ্যে আত্মবিশ্বাস আসবে, তখন তোমার মধ্যে তোমার হাঁটাটা কিরকম থাকবে? কনফিডেন্ট থাকবে। আমি যে কনফিডেন্টের সাথে হাঁটছি, মনে হচ্ছে কিরকম? লাইক বলতে কিরকম মনে হয়? মতন। কজ আই ওয়াক লাইক মানে মতন। আই হ্যাভ গট অয়েল ওয়েলস পাম্পিং ইন মাই লিভিং রুম। কথাটার মানে, অয়েল মানে কি? তেল। ওয়েল মানে কি? কুয়া। আমার যে হাঁটা চালচলন, সেই চালচলনটা কিরকম? একটা ধনী মানুষের মতন। যেই ধনী মানুষের ঘরে লিভিং রুমে কি থাকে? মনে হচ্ছে সেই ধনী মানুষের ঘরে অয়েল ওয়েল এখানে কি রিপ্রেজেন্ট করছে? প্রসপারিটি অ্যান্ড ওয়েলথ। প্রসপারিটি, টাকার খনি। আমি সেরকম, আমার আত্মবিশ্বাস সেরকম দেখাচ্ছে। সেটা কি তোমাকে আপসেট করছে? সেরকম ধনী মানুষের মতন, যেই ধনী মানুষের ঘরে কি থাকে? জগৎ শেঠের ঘরে কি থাকতো? কলসিতে মুদ্রা থাকতো, তাই তো? জগৎ শেঠকে তো নাম শুনেছো। আম্বানির ঘরে কি? আম্বানির ঘরে বলে কুয়া, তেলের কুয়া আছে। তার তেলের কুয়া বলতে কি বোঝায়? অর্থের ভান্ডার। ওয়েল মানে কি? অর্থের ভান্ডার। একটা মানুষের মধ্যে যখন অর্থের ভান্ডার প্রচুর থাকে, তখন তার আত্মবিশ্বাস কি হয়ে যায়? আকাশ ছোঁয়া হয়। আমি সেরকম হাঁটছি বলে, কার মতন হাঁটছি? রিচ পার্সনের মতন হাঁটছি। তাহলে আমার এখানে সম্পদ কোনটা? অর্থ না কিন্তু। এখানে কবির এখানে সম্পদ কিন্তু অর্থ না, যে প্রচুর অর্থ তার বাড়িতে আছে, সেটা না কিন্তু। একটা মানুষের বাড়িতে যে অর্থ থাকে, তার যে আত্মবিশ্বাস থাকবে, সেই আত্মবিশ্বাসটা কবির আছে। বুঝতে পারলাম? বুঝছো তো? একটা মানুষের যখন আম্বানি এরকম বড় বড় বিষয় থাকে, তার যে আত্মবিশ্বাস হবে প্রচুর অর্থ থাকলে, কবি সেই আত্মবিশ্বাসটা কবি জোগাড় করেছে। বুঝছো? সেটা কিন্তু সেটাই রিপ্রেজেন্ট করাচ্ছে। রয়্যাল ওয়েলস বলতে হচ্ছে কবির এখানে কনফিডেন্স বোঝাচ্ছে। কনফিডেন্স। দেখবা একটা সাধারণ মেয়েরা হাঁটে, আর যারা র্যাম্পে ওয়াক করে তারা হাঁটে। ফ্যাশন শোতে মেয়েরা হাঁটে তো, কি সবাই বলে না কি ন্যাকেড হয়ে না হাঁটতেছে। আরে সেইটা টেস্ট হয় না, তোমার যে হাঁটার মধ্যে আত্মবিশ্বাসটা, সেটা রিওয়ার্ড হয়। মিস ইউনিভার্স, মিস ইন্ডিয়াতে যে ওরা র্যাম্পে ওয়াক করে ফ্যাশন শোতে, ওই যে যখন হাঁটছে, ওই হাঁটাটার মধ্যে কি রিফ্লেক্ট করছে? অ্যাটিটিউডটা কোথা থেকে আসছে? আত্মবিশ্বাস থেকে আসছে। তাহলে এখানে তার কাছে ওয়েল কোনটা?
তার আত্মবিশ্বাসটা। সে কিসের টাকা পাবে? আত্মবিশ্বাসের টাকা পাবে। তাহলে তার আত্মবিশ্বাসটা কি নিয়ে আসবে? আত্মবিশ্বাসটা কনফিডেন্স, অয়েল নিয়ে আসবে, টাকার কুয়া। জাস্ট লাইক মুনস অ্যান্ড লাইক সানস, লাইক বলতে মতন, সিমিলি, এগুলা কি সিমিলি? কেশব ভালো করে লক্ষ্য করো। হ্যাঁ, জাস্ট লাইক মুনস অ্যান্ড লাইক সানস উইথ দ্য সার্টেনটি অফ টাইডস, যেরকম মুনস এবং সানস, দিন যাবে, সূর্য উঠবে, চন্দ্র চাঁদ উঠবে, সন্ধ্যা রাত্রি হলে কি হবে? চাঁদ উঠবে, সকাল হলে কি দেখা যাবে? সূর্য উঠবে, মানে অনন্ত, বুঝতে না? আনস্টপেবল। কখনো দেখা যায় যে সূর্য উঠলো না, কখনো দেখা গেল চাঁদ উঠলো না, এরকম তো না। উইথ সার্টেনটি অফ টাইডস, সমুদ্রে যদি, সমুদ্রে জোয়ার তো থাকবেই, সমুদ্রে কি থাকবে? জোয়ার থাকবেই। উইথ সার্টেনটি, জাস্ট লাইক হোপস, হোপস জাস্ট লাইক হোপস, কিসের মতন? আশার মতন। স্প্রিঙ্গিং হাই, হোপের ধর্ম কি? ওপরে ওঠা। হোপের ধর্ম কি? ওপরে ওঠা। সূর্যের ধর্ম কি? আলো দেওয়া। কোন সময় দেখা গেছে সূর্যকে আলো না দিতে? চন্দ্রকে দেখা গেছে আলো না দিতে রাত্রেবেলা? আশা যখনই থাকবে তখন তুমি কি করবা? তুমি বেঁচে থাকবা। আই স্টিল আই রাইজ, আমি তাদের মতন কি করব? বেঁচে থাকবো, উঠবো, আমি উঠবো, বুঝলে? যতই সমস্যা থাকুক, নো ম্যাটার হোয়াট আই ফেস, আই উইল রাইজ। নেক্সট দেখো, ডিড ইউ ওয়ান্ট টু সি মি ব্রোকেন, তোমরা তো এটাই চেয়েছিলে যাতে করে আমি ভেঙে যাই। বুদ্ধিমান মানুষরা যখন আঘাত করে তখন তারা কিসে আঘাত করে? তোমার আত্মবিশ্বাসে আঘাত করবে, যাতে করে তুমি সিট দ্বারা স্ট্রেট হয়ে না দাঁড়াতে পারো। কথা দিয়ে আঘাত করে দিল, তুমি কি হলো? ভেঙে যাবা। তুমি কি ভেঙে যাবা? তোমরা তো এটাই চেয়েছিলে। ডিড ইউ ওয়ান্ট টু সি মি ব্রোকেন, তোমরা কি এটা চাওনি? বাউড হেড এন্ড লোয়ার্ড হাইস, তোমাদের সাথে সবসময় আমরা মাথা নত করে, চোখ নিচু করে কথা বলি। চোখ উঁচু করলেই তোমরা কি করতে? চোখ ফুলে দিতে। শতাব্দীর পর শতাব্দী তোমরা এইভাবে অত্যাচার করে আসছো। ভারতবর্ষে গান্ধীজিকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছিল, কারণ ব্ল্যাক কমিউনিটি ছিল বলে। গান্ধীজির কি ছিল? গান্ধীজির কিন্তু অয়েল ছিল। অয়েল বলতে টাকার খনি ছিল, আত্মবিশ্বাস, জ্ঞান ছিল। সেটাই গান্ধীজি কি করছে? গান্ধীজি এত বড় আন্দোলন করতে সাহায্য করছে। শোল্ডার্স ফলিং ডাউন লাইক টিয়ার ড্রপস, তোমরা চাও যে আমাদের শোল্ডার এরকম করে চলবে, তোমাদের সামনে এরকম করে হোপলেস হেল্পলেস এর মতন হুজুর হুজুর করে তোমাদের সামনে সবসময় আমরা এরকম করে থাকবো। আমার পূর্বপুরুষরা তাই করেছে। হ্যাঁ, কেউ একটু মাথা উঁচু করে কথা বললে তো তোমরা তার মাথা কেটে ফেলেছে। শোল্ডার্স ফলিং ডাউন লাইক টিয়ার ড্রপস, অশ্রু পড়ার মতন চোখের জল। উইকেন্ড বাই মাই সোলফুল ক্রাইস, তোমরা তো চেয়েছো, আমরা জানি কাঁদতে কাঁদতে ভিতরে আত্মা আমাদের কি হয়? শুষ্ক হয়ে যায়, ভিতরটা অন্তরটা কি হয়ে যায়? একেবারে বিধ্বস্ত হয়ে যায়। এইভাবেই তোমরা আমাদের কি করেছো? শোষণ করেছো। তোমরা কি সেটাই চাও? ডাজ মাই হটিনেস অফেন্ড ইউ, আমি যে আজকে উদ্ধত্ত হয়ে গেছি, আমি যে আজকে আত্মবিশ্বাসী সাহসী হয়ে গেছি, সবকিছু ভেঙে দিব, সবকিছু গুড়িয়ে দেব অন্যায়কে, এটা কি তোমাদের ভয় দেখাচ্ছে? এটা কি তোমাদের ভয় দেখাচ্ছে? ডাজ মাই হটিনেস অফেন্ড ইউ, ডু নট ইউ টেক ইট অফুল হার্ট, কজ আই লাভ আই হ্যাড গট গোল্ড মাইন্স। কজ বলতে বিকজ, আই লাভ, আমি যে হাসছি, লক্ষ্য করো লাইন, এন্ড লুক এট দ্য লাইন, দিস ইজ এ ভেরি ফ্যান্টাস্টিক মোটিভেশনাল এন্ড ইন্সপিরেশনাল পোয়েম। কারণ কজ আই লাভ, কারণ আমি হাসছি। আমার হাসিটার মধ্যে কিরকম মনে হচ্ছে? মনে হচ্ছে আমার ঘরে সোনার খনি আছে। আমার ঘরে কি আছে? সোনার খনি আছে, বুঝলে? ডিগিং ইন মাই ব্যাকওয়ার্ডে আমার সোনার খনি আছে। অ্যাকচুয়ালি সোনার খনি কি সোনার খনি? কবির সোনার খনি আছে না? আত্মবিশ্বাস, সাহস, জ্ঞান, স্কিল, ওগুলোর থেকে তৈরি হবে কি?
অ্যাটিটিউড, বুঝতে পারলাম? ইউ মে শুট মি উইথ ইউর ওয়ার্ডস, লাইনটার দিকে লক্ষ্য করো। তোমরা আমাকে তোমাদের কথা দিয়ে আমাদের কি করতে পারো, আমাকে হত্যা করে ফেলতে পারো, বুঝতে পারলা? বলে না শব্দই ব্রহ্ম, শব্দই আবার শব্দ, ওয়ার্ড ক্রিয়েট এন্ড ওয়ার্ড ডিস্ট্রয়স, শব্দই সৃষ্টি করে আবার শব্দই কি করে, ধ্বংস করে দেয়, বুঝতে পারলে? একটা শব্দই কি করে অনেক কিছু, কিন্তু দু দেশের মধ্যে কি করে ফেলতে পারে, যুদ্ধ বাঁধিয়ে দিতে পারে, বুঝতে পারলে? আবার একটা শব্দই কি করতে পারে, দুজনের মধ্যে বন্ধুত্ব স্থাপন করতে পারে, বুঝতে পারলে? ইউ মে শুট মি উইথ ইউর ওয়ার্ডস, তোমরা আমাকে যতই হিউমিলিয়েট করো তোদের দ্বারা হবে না। ইউ মে কাট মি উইথ ইউর আইস, লক্ষ্য করো, লাইনটা লক্ষ্য করো। ইউ মে কাট মি উইথ ইউর আইস, যেরকম করে তাকিয়ে ওরকম করে তাকিয়ে, চোখ দিয়ে এরকম করে ওরকম করে, হ্যাঁ, ঘৃণার চোখে তোমরা আমার দিকে তাকাতে পারো, তাকিয়ে আমার কি করতে পারো, অ্যাকচুয়ালি আমার কি, আমার আত্মবিশ্বাসটাকে নষ্ট করে দিতে পারো। ইউ মে কাট মি, ইউ মে কিল মি উইথ ইউর হেটফুলনেস, তোমরা মানুষকে হত্যা করতে গেলে কিন্তু শুধু বন্দুক, লাঠি, হ্যাঁ, ছোড়া, এগুলা দিয়ে হত্যা হয় না, তুমি শব্দ দিয়েও কাউকে তার ভিতরটাকে নষ্ট করে দিলেই তো, আত্মবিশ্বাস নষ্ট হয়ে গেলেই কি হবে, তুমি মরে যাবা। প্লেয়ার গুলাকে দেখো না, ক্রিকেট প্লেয়ার গুলো যখনই কনফিডেন্স কমে যায় তখন ওরা আউট হয়ে বের হয়ে আসে, তখন ম্যাচের পর ম্যাচ ওদের মধ্যে কোনো ওরা রান পায় না। বাট স্টিল লাইক ইয়ার আই উইল রাইজ, কার মতন আমি উঠবো, বাতাসের মতন। বাতাসের কাজ কি, উড়ে বেড়ানো, বুঝতে পারলা? বাতাস যেরকম, বাতাসের ধর্ম যেরকম উড়ে বেড়ানো, আমার ধর্ম কি, যত স্ট্রাগল, যত অপারেশন, যত এক্সপ্লয়টেশন, যত হিউমিলিয়েশন তোমরা করো, আমি উড়বো এবং আমার সাথে আমার কমিউনিটিও উড়বে। ডাজ মাই সেক্সিনেস আপসেট ইউ, এখানে একটা ফেমিনাইন কোয়ালিটি বলছে, ডাজ মাই সেক্সিনেস আপসেট ইউ, আমার শরীরের গঠন, শরীরের যৌবন যেটাকে বলে, আমার শরীরের যে যৌবন, এই যৌবনটা কি তোমাদের আপসেট করছে না? আমি তো ব্ল্যাক কমিউনিটি, আমাদের মহিলাদের উপর তো তোমরা প্রচুর অত্যাচার করেছো, আমাদেরকে শোষণও করেছো, উল্টা আমাদের ঘৃণার চোখে আমাদেরকে কি করেছো, ফেলে দিছো, আমরা কালো বলে আমাদের মহিলাদের উপরে তোমরা এরকম অত্যাচার করছো। আজকে যে আমি একটু আত্মবিশ্বাসী হয়ে এখন ব্ল্যাক তো হয়েছে কি, আমি র্যাম্পে হাঁটছি, আমি এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, আমার যৌবন তোমাদের কি, আমার যে লাস্যময় যৌবন যেটা, সেটা কি তোমাদের কি আপসেট করছে না? ডাজ ইট কাম অ্যাজ এ সারপ্রাইজ, কিভাবে এই মেয়েটা উঠে আসছে, কিভাবে এই মেয়েটা করছে, এটা কি তোমাদের আপসেট করছে না? এই কমিউনিটিতে থাকা পিছিয়ে পড়া একেবারে নিকৃষ্ট কমিউনিটির মেয়ে কিভাবে সে তার আত্মবিশ্বাস করে সে এগিয়ে উঠে আসছে। দ্যাট আই ডান্স লাইক আই হ্যাভ গট ডায়মন্ডস, আমি নাচছি, দেখবা হচ্ছে ওই যে অনেক ব্ল্যাক কমিউনিটির মেয়েরা নাচ করে না, স্টেজ শো করে না, ওই যে রিহানা নাকে করে গেল যে, হ্যাঁ করে গেল না ইসের মুম্বাইয়ে, রিহানা নাকি মেয়েটা, ও তো ব্ল্যাক কমিউনিটি, ও কিন্তু যে রিপ্রেজেন্টেটিভ অফ মায়া অ্যাঞ্জেলিও। আমি যে মেয়ে, আমার মেয়েরা যে অ্যাট্রাকশন, আমাদের মধ্যে সেটা আছে। এটা কি তোমাদের কি হচ্ছে না যে এই যে রিহানা যে ব্ল্যাক কমিউনিটি থেকে উঠে এসে যে একটা সিঙ্গিং এত বড় জায়গা, যাই দেখো যে ওদের যে কন্টেম্পোরারিজ যারা আছে, যারা হোয়াইট কমিউনিটিতে থাকে, যারা গান করে, শাকিরা এরকম, তারপরে আরো ডুয়া লিপা, এরা কি, এরা হোয়াইট কমিউনিটি, আর রিহানা কি ব্ল্যাক কমিউনিটি। তো রিহানা দেখাচ্ছে দেখো আমার মধ্যেও সেই আত্মবিশ্বাস আছে, তোমার মধ্যে যদি শারীরিক অ্যাপেল থাকে, আমার মধ্যেও শারীরিক অ্যাপেল থাকে, ভগবান আমাকেও তো তাই দিচ্ছে, দুটো পায়ের মাঝখানে যে জিনিস তোমার আছে আমারও সেই জিনিসই আছে। এই দেখো এখানে বলছে, দেখো দ্যাট আই ডান্স লাইক আই হ্যাভ গট ডায়মন্ডস, ডায়মন্ডস বলতে হীরা, আর মেয়েদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে নিচে দুই পায়ের মাঝখানে যেটা থাকে, যেখান থেকে সৃষ্টি হয়। বুঝছো? তাহলে আমি কেন পড়ে থাকবো? আমার শুধু রং কালো বলে আমার 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 কমিউনিটি যুগের পর যুগ, সেঞ্চুরির পর সেঞ্চুরি তোমাদের অত্যাচার সহ্য করবে? অ্যাট দ্য মিটিং অফ মাই থাইস, মিটিং বলতে কি দুটোর মাঝখানে,
থাই বলতে দুটো জাঙ্গের মাঝখানে। ওটা কি? ওটা মেয়েদের সবচেয়ে বড় সম্পদ। ডায়মন্ড নাকি ওটা ওদের মেয়েদের সবচেয়ে বড় সম্পদ। তোমাদের মেয়েদের থাকতে পারে, আমাদের নেই? শুধু কালারের জন্য তোমরা আমাদেরকে শোষণ করবার ফেলে দিবা? দেখো, সাজলে গুজলে সবকিছু করলে আমিও সেক্সি লাগি। যে আমরা ফ্যাশন শো গুলো করি না, ফ্যাশন শো ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্যাট থিং। আউট অফ দ্য হার্টস অফ হিস্টোরিজ শেম। এবার লক্ষ্য করো, আউট অফ দ্য, আউট মানে কি? বাইরে, অফ দ্য হিস্টোরিজ শেম। হার্টস মানে কি? হার্টস মানে কুড়ে ঘর। হিস্টোরি বলতে ইতিহাস, শেম বলতে লজ্জা, শেম বলতে লজ্জা। তাহলে শেমটা কি? এরা কি হিসেবে, এদের আফ্রিকার থেকে কি হিসেবে নিয়ে আসা হয়েছিল? কর্মচারী হিসেবে। কর্মচারীদের কি বলা হয়? দাস। এদেরকে কি হিসেবে ব্যবহার করতো? কাজ করাতো, খেতে দিত অল্প, আর ধরে পিটাতো, চাবুকের বাড়ি দিত, বুঝতে পারলে? স্লেভারি। তাহলে ইতিহাস বলতে তার যে পূর্বপুরুষরা কি ছিল আমেরিকায়? স্লেভারি, কৃতদাস ছিল। তাদেরকে কৃতদাস হিসেবে কারা ব্যবহার করতো? হোয়াইট পিপুলরা যেহেতু নিজেদের কি মনে করো আগে শিক্ষিত হয়েছিল বলে, তারা দেখতে সুন্দর, হ্যাঁ, তারা একটু আগে শিক্ষিত হয়েছে, এদেরকে ঘৃণা করতো কি হিসেবে? আমাদেরকে কি ঘৃণা করতো কি হিসেবে? আমাদের কোনো কালচার নেই, আমাদের কোনো স্ট্যাটাস নেই, আমাদের কোনো অ্যাটিটিউড নেই। হ্যাঁ, ওরা নিজেদের সুপিরিয়র মনে করতো, আর আমাদের কি মনে করতো? ইনফেরিয়র। ওরা বলতো যে আমাদের ভগবান আমাদেরকে পাঠাচ্ছে সারা বিশ্বকে মানুষ করার জন্য, শিক্ষিত করার জন্য। হ্যাঁ, কিন্তু প্রতিটা মানুষই তো ভগবানেরই অংশ। হ্যাঁ, আউট অফ হার্টস অফ হিস্টোরিজ শেম, ইতিহাসের ঘর থেকে আই রাইজ, আমি কোথা থেকে বেরিয়ে আসছি? তাহলে আমার বংশ পরম্পরাটা কোনটা? আজকে আমি আমেরিকা অনেক ভালো জায়গায় আছে, কিন্তু আমার অরিজিনটা কোথায়? আফ্রিকার সেই কালো মানুষের বংশধর আমেরিকায় আসছে, তাদেরই কোনো এক বংশধর আমি। তাহলে আমার যদি বংশ বলে না, তোর বংশ পরম্পরা কি? বাবা তো, দাদু তো এই করতো, তোর বড় বড় ভাব, বাবা করতো এই, তোর ছেলের ভাব এত বড়, তার মানে কি? বংশ পরম্পরা। তাহলে আমার বংশ পরম্পরা কি ছিল? লজ্জার বংশ পরম্পরা, যেখানে অন্যায় অবিচার। আঙুল দাও। from a past that is rooted in pain। তাহলে আমার অতীতটা কি? rooted in pain। rooted in pain, root মানে কি? শিকড়স্থ হয়ে আছে। পেইন বলতে কি? যন্ত্রণা, কাতর যন্ত্রণায়। আমার ইতিহাস যদি আমি দেখি, তাহলে আমি কি দেখবো? আমার যন্ত্রণাটা কি? আমার ইতিহাসটা কি? কাতর যন্ত্রণায় পরিপূর্ণ। প্রচুর অত্যাচার সহ্য করেছে আমার পূর্বপুরুষরা। ওয়েলিং এন্ড সোয়েলিং আই বিয়ার ইন দ্য টাইড। ওয়েল বলতে কি বলতো? ওয়েল মানে কুয়া। কুয়ার ধর্ম হচ্ছে কি বলতো? দেখবি এই কুয়ার ধর্ম কি? যখন কুয়া খোলে না, দেখবি জল উপরের দিকে উঠতে থাকে। ওয়েল বলতে উপরের দিকে ওঠা। দেখি মাটি যখন খোলে, জল ফেলে দেয় না, জল কুয়ার থেকে তুলে, তখন দেখবি নিচ থেকে জল উঠতে থাকে। ওয়েল বলতে উপরে ওঠা। সোয়েল বলতে কি? সোয়েল বলতে এদিকে যাওয়া, এদিকে বিস্তৃতি লাভ করে। সোয়েল বলতে ফুলে যাওয়া। ওয়েলিং এন্ড সোয়েলিং আই বিয়ার ইন দ্য টাইড। টাইডে মানে জোয়ার, জোয়ার যে আছে, সেই জোয়ারের সাথে আমি কি করি? স্ট্রাগল করি। টাইড ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ স্ট্রাগল এন্ড অবস্টাকলস। লিভিং বিহাইন্ড নাইটস অফ টেররস এন্ড ফিয়ার। এই লাইনটা দারুণ লাইন, দেখো। লিভিং বিহাইন্ড নাইটস অফ টেররস এন্ড ফিয়ার। লিভ বিহাইন্ড মানে কি? পিছনে ফেলি। লিভ বিহাইন্ড মানে পেছনে ফেলা। দ্য নাইটস অফ টেররস মানে দ্য নাইটস অফ টেরর অ্যান্ড ফিয়ার মানে ভয়ঙ্কর রাত্রি, আতঙ্কের রাত্রি। ভয়ঙ্কর রাত্রি আর আতঙ্কের রাত্রি আমি ফেলে এসেছি। সেগুলা ফেলে আমি কি করছি? কাদার মধ্যে পড়ে থাকবো না, বাতাসের মতন উড়বো, বাতাসের মতন উড়বো, ধুলার মতন ভেসে বেড়াবো।
সূর্যের মতন চমকাবো দিনে, চাঁদের মতন চমকাবো দিনে, রাতে। Bringing the gifts that my ancestors gave. আমার কাছে আমার পূর্বপুরুষের কি আছে? আশীর্বাদ আছে। Bringing the gifts that my ancestors মানে পূর্বপুরুষ, gave, যেটা আমার অ্যানসেস্টার্সরা কি করেছে? আমাকে দিয়েছে। আশীর্বাদ, সাহস, হ্যাঁ, আত্মবিশ্বাস। তাদের যে রক্ত ব্লুপ্রিন্ট আমি বহন করে যাচ্ছি। আমি কাদের ব্লুপ্রিন্ট বহন করে যাচ্ছি? আমার পূর্বপুরুষদের ব্লুপ্রিন্ট আমার মধ্যে আছে। আজকে আমরা যেরকম যাই ব্যবহার করি, আমরা অ্যাকচুয়াল কার ব্লুপ্রিন্ট? আমাদের ডিএনএ তে কার ব্লুপ্রিন্ট আছে? পূর্বপুরুষদের ব্লুপ্রিন্ট। এর জন্য 14 বাতি দেওয়া হয়। 14 বাতি কিসের জন্য দেওয়া হয়? 14টা পূর্বপুরুষকে ধন্যবাদ দেওয়া হয় যে তার রক্ত আমার শরীরের মধ্যে যাচ্ছে। আমি যে হাসছি, আমি কথা বলছি, আমি চলছি, আমার মধ্যে যে সাহস আছে, আমার মধ্যে যে ভালো মানুষের যে মানসিকতা আছে, সেগুলো কার থেকে আসছে? সব পূর্বপুরুষ থেকে আসছে। আই অ্যাম দ্য ড্রিম। আমি তাহলে কি? কবি এখানে কি বলছে? আমি হলো স্বপ্ন, দ্য হোপ অফ দ্য স্লেভ। আই অ্যাম দ্য ড্রিম অ্যান্ড দ্য হোপ অফ দ্য স্লেভ। I am the dream and hope of the slave. সেই দের আমি হচ্ছে স্বপ্ন এবং হচ্ছে কি? আশা। আমি হচ্ছে ন্যায়ের আশা। I am the hope of justice. বুঝলে? I am the hope of courage. I am the hope of confidence. ঠিক আছে? I rise, I rise, I rise. আমি উঠি, আমি উঠি, আমি উঠি, মানে আমি উঠবো, আমি উঠবো, আমি উঠবো। I must rise, I must rise, I must rise. Nothing can stop me. I am unstoppable. I am an unwavering spirit. No one and nothing can stop me to rise. এটাই হচ্ছে এই কবিতা। তোমাদের এই কবিতাটা দিয়েছে যাতে করে তোমাদের শুয়ে থাকা যে শক্তি, লাইং ট্যালেন্ট, লাইং পাওয়ার, আত্মবিশ্বাসে তোমরা ভরপুর হও এবং হচ্ছে জীবনকে জয় করো, অবস্টাকলসকে জয় করো। বাধা থাকবেই জীবনে, বুঝতে পারলা? সমস্যা থাকবেই, বুঝতে পারলা? বাধা থাকবে, সমস্যা থাকবে, হার্ডেলস থাকবে, একটা যাবে একটা আসবে, বুঝতে পারলা? তুমি ভাবলা যে এটা ক্রস করলাম, তারপরে আমি না, তারপরে আবার আসবে। কিন্তু আমাদের ভিতরে ঈশ্বর এরকম মাইক্রো সফটওয়্যার দিয়ে রাখছে যে আমাদের মধ্যে সেই কি বলতো, সেই বাধাকে অতিক্রম করার মতন ক্ষমতা আমাদের মধ্যে ভগবান দিয়েছে, বুঝতে পারলে? তাই কবিতাটাকে ভালো করে পড়বে। এখান থেকে যা যা নোট দেওয়া হয়েছে সব পড়বে। আজকে ওদেরকে আরো কয়েকটা নোট লিখিয়েছি, ওটা গ্রুপে আমি বলে দিলাম তোমাদের দিয়ে দিতে, বুঝছো? তো আজকেই লাস্ট পড়া। একবারে পরীক্ষার পরে দেখা হবে।